হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাতের খাবার খাচ্ছি। কি খাচ্ছি দেখবেন? রুটি খাচ্ছি। পাতলা 3টে রুটি খাচ্ছি। তো রুটি খাওয়ার বিশেষ কারণ হচ্ছে যে বয়স বেড়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে বাড়তেছে আর কি। তো এখন ইচ্ছে মতো যা ইচ্ছে তাই খাওয়া যাবে না, একটা কন্ট্রোলের ভিতরে নিজেকে নিয়ে আসতে হবে। তো এখন আপনারা অনেকেই হয়তো চিন্তা করবেন যে আপনার বয়স আর কী বা হয়েছে, আপনি এখনই কন্ট্রোল করছেন। তো আপনাদেরকে আমি বলি যে আমার বয়স কত হয়েছে, কিছু সমস্যা তো নেই না, 45+। তো 45+ যেহেতু হয়ে গিয়েছে, এখন থেকেই কন্ট্রোল করা উচিত। কারণ শরীরের ভিতরে যদি একটি অসুখ দানা বেঁধে, তাহলে সেটাকে সারিয়ে তোলা খুবই মুশকিল। কারণ আপনারা তো জানেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো যাতে না হয় কোনো কিছু, সেটার চেষ্টা করাটাই ভালো। তো আপনাদের যাদের বয়স এখন 40+ বা 45+ হয়ে গিয়েছে, আপনারা শরীরের প্রতি যত্ন নিন। এমন কিছু খাবেন না যেটা শরীরের জন্য ক্ষতিকর। আর আমরা তো ভাত খেয়ে অভ্যস্ত, আমরা মাছে ভাতে বাঙালি। তো আমাদের প্লেট ভর্তি করে ভাত না দিলে আমাদের মন ভরে না। তো এই অভ্যাস আমাদেরকে ত্যাগ করতে হবে, কারণ রাতে ভাত খাওয়াটা আসলে স্বাস্থ্যকর নয়। তো আপনারা যারা 45+ বা 40+ হয়ে গিয়েছেন, এখন থেকেই চেষ্টা করুন যাতে করে রাতের বেলায় রুটি খান, রুটি খেতে পারেন। তবে আপনারা কিন্তু কখনোই আবার ব্রেড খাবেন না, বাজারের যে ব্রেড আছে সেই ব্রেড খাবেন না। আপনারা এরকম হাতে বানানো রুটি, এই হাতে বানানো রুটি খাবেন। এটা কিন্তু সাদা আটার রুটি, বাট এই সাদা আটার রুটিটা না খাওয়াই ভালো। যদি সম্ভব হয় সাদা আটা এবং লাল আটা মিক্স করে আপনারা রুটি বানিয়ে নিতে পারেন। তো হাতে বানানো রুটিটাই সবচেয়ে ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য হাতে বানানো রুটিটাই সবচেয়ে ভালো। বাজারের ব্রেড কিন্তু মোটেও কোনো ভালো জিনিস নয়, কারণ হয়তো অনেক সমস্যা আছে। তো আপনারা যাদের বয়স হয়ে গিয়েছে, আপনারা এখন থেকে রুটি খাওয়ার অভ্যাস করুন। আর রুটি কিন্তু অবশ্যই অনেক বেশি মাংস বা আপনার যে কী বলে গ্রিল, এটা সেটা দিয়ে খাবেন না। রুটি অবশ্যই সবজি দিয়ে খাবেন, সাথে সালাদ রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।